আলোচনার বিষয় সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। দেখো, সংবেদনের সঙ্গে প্রত্যক্ষণের পার্থক্য, এর প্রক্রিয়ার কি প্রকৃতি রয়েছে। সংবেদনটা কি? এটি হচ্ছে সরল জ্ঞানমূলক প্রক্রিয়া, আর প্রত্যক্ষণটা হচ্ছে জটিল জ্ঞানমূলক প্রক্রিয়া। দেখো, ইন্দ্রিয় থেকে নার্ভীয় আবেগ মস্তিষ্কে সঞ্চালিত হয়ে যে অনুভূতি সৃষ্টি হচ্ছে সেটা হলো সংবেদন। ধরো তোমাকে একটি মশা কামড়ালো, তাহলে স্নায়ুর মাধ্যমে সেই খবরটা তোমার মস্তিষ্কে গিয়ে পৌঁছাবে। এই যে অনুভূতিটা একটা সৃষ্টি হবে সেটাই কিন্তু সংবেদন। আর প্রত্যক্ষণের সংজ্ঞা হচ্ছে সংবেদনের যে অর্থপূর্ণ রূপটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রত্যক্ষণ। নির্ভরতা হচ্ছে কি? নির্ভরতাগত পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সংবেদন হচ্ছে ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া, আর প্রত্যক্ষণটা সংবেদন নির্ভর একটি প্রক্রিয়া। সংবেদনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না, প্রত্যক্ষণের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়। বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা গঠিত হয়, আর প্রত্যক্ষণের ক্ষেত্রে বস্তু সম্পর্কে কী হয়? প্রাথমিক ধারণা গঠিত হয় না। সংবেদনের ক্ষেত্রে মন নিষ্ক্রিয় থাকে, প্রত্যক্ষণের ক্ষেত্রে মনটা সবসময় সক্রিয় থাকে। বস্তুর বিষয় বিমূর্ত অভিজ্ঞতা দান করে, বস্তুর বিষয় কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে মূর্ত অভিজ্ঞতা দান করে। সংবেদনটা হচ্ছে প্রত্যক্ষণের কারণ, আর প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনের ফল বা অর্থপূর্ণ রূপ। ব্যক্তিগত পার্থক্য কী আছে? এতে ব্যক্তিগত পার্থক্য, সংবেদনের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়, কিন্তু প্রত্যক্ষণের ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয় না। উপস্থাপন কি? দেখো, এতে বস্তুর উপস্থাপন ঘটে, মানে সংবেদনের ক্ষেত্রে বস্তুর উপস্থাপন ঘটে কিন্তু পুনরুত্থাপন ঘটে না। আর প্রত্যক্ষণের ক্ষেত্রে বস্তুর ও উপস্থাপন ও পুনরুত্থাপন দুই কিন্তু ঘটে।